নমস্কার, শান্তনু হাজরা বলছি। যত দিন যাচ্ছে একটা জিনিস পরিষ্কার হচ্ছে, মানে একটা খবর চাহিদার থেকে আসছে যে মামাটি মানুষের বোধহয় এবারে পরিসমাপ্তি ঘটবে। তা ঘটুক, এরকম ঘটনা ঘটতেই পারে। একদল আসে একদল যায়, একদল আসে একদল যায়। কেরালায় তো প্রত্যেকবার ভোটেই একটা করে নতুন সরকার আসে। আর কিন্তু আমাদের এখানে যে আসে সে আর যায় না। সেই জন্যে এখানেও বামফ্রন্ট চলে গেছে। মামাটি মানুষ এখন আছে, এরা বলছে চলে যাবে আর আসবে না। কিন্তু দুঃখ হয় তাদের জন্য যারা এতদিন ধরে এই সরকারের গুণগান গাইলেন। আবুল বাশার বলেছিলেন যে এই পৃথিবীতে মমতা ব্যানার্জির মতো মানুষ আর জন্মাবে না। উনি আইনস্টাইনেরও বড় কিছু বলেছিলেন মমতা ব্যানার্জি সম্বন্ধে। কেউ মমতা ব্যানার্জিকে মা বলেছেন। কবি জয় গোস্বামী বলেছেন যে বিধানচন্দ্র রায়ের পরে এই সবচেয়ে বড় মুখ্যমন্ত্রী। এবার এদের গুণের শেষ নেই, এরা বলেই গেছে। এরা এরা আসলে ভাতাজীবী, সরকার থেকে একটা ভাতা পায়। কিন্তু এই মামাটি মানুষ সরকার চলে গেলে এই সমস্ত ভামেদের তো পুনর্বাসন দিতে হবে। কারণ এদের বিপক্ষে যারা আছে তারা মমতা ব্যানার্জিকে আপু, খালা, ডাইনি, পিসিমা প্রচুর নামে বলেন। কেউ বলেন কিম, উত্তর কোরিয়ার কিম। তা মামাটি মানুষ সরকার যদি চলে যায় তাহলে এই সমস্ত ভামেদেরকে, যারা এতদিন মামাটি মানুষের প্রশংসা করতেন, তাদেরকে এই এই খালা বুবু বলা লোকগুলো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। এই ভামেদের, এই যারা এতদিন ধরে মামাটি মানুষকেই এত লালন পালন করলো, যে ভগিনী নিবেদিতার সঙ্গে মমতার তুলনা করলো, তাদের একটা পুনর্বাসন চাই। আশা করি মমতা ব্যানার্জি এদের পুনর্বাসনই দিয়ে যাবেন। ধন্যবাদ।